ওই অপরাধে ভগবান আপনাকে পরিত্যাগ করবে। মন্দিরের ঘরে উঠতে গিয়ে আপনার দাওয়াতে পা আটকে গেল, পায়ে হোঁচট লাগলো, আপনি প্রণাম করলেন না, অপরাধ হয়ে গেল। ভগবান যেখানে বাস করবে সেই গৃহে ঢোকবার আগে মেঝেতে প্রণাম করে নিতে হবে, ভগবানের কাছে অপরাধ ক্ষমা চাইতে হবে। ভগবান, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় ক্ষমা করো ঠাকুর, আমাকে, আমি কিছুই জানি না, মন্ত্র জানি না, মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম, সব কিছু হীন আমি, আমাকে ক্ষমা করো ঠাকুর। জানবেন কোনো গ্রন্থ, সে বই, যে কোনো বইতেই কিন্তু ভগবানের নাম লেখা আছে। ক্লাস 4, 5 যে বই হোক না কেন, বইতে যখন পা লাগবে ভগবানের এই পিঁড়ি, এই যে কাঠে যখন পা লাগবে, ভগবানের এইখানে যখন পা লাগবে, সঙ্গে সঙ্গে ঘুরে প্রণাম করবেন। এই অপরাধের জন্য অনেক সময় ভগবান তাকে পঙ্গু করে জন্ম দেয়। এই অপরাধের জন্য ভগবান তাকে পঙ্গু করিয়ে জন্ম দেয়। খুব সাবধান। গীতা, ভাগবত কোনো গ্রন্থে যদি পা লেগেছে কোনো রকম ভাবে সঙ্গে সঙ্গে ঘুরে ষষ্ঠাঙ্গে প্রণাম। মেয়েদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে নেই, পুরুষদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। ঠিক আছে, এবারে গোবিন্দকে তো পরিত্যাগ করলো, গোবিন্দ থেকে গেল অগ্রদ্বীপে। মূল পর্বে আসে, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করব, গোবিন্দকে পরিত্যাগ করে তো চলে যাচ্ছেন মহাপ্রভু। গোবিন্দ মনের দুঃখে কি করবে, মহাপ্রভু তার সঙ্গে নিচ্ছে না, ওই অগ্রদ্বীপেই থেকে গেল। মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবনে। এবারে গঙ্গা স্নান করতে এসছে গোবিন্দ। গোবিন্দ খুব কান্নাকাটি করছে, মহাপ্রভু আমাকে নিল না সঙ্গে। হে ঠাকুর, তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে, হে ভগবান তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে। কাঁদতে কাঁদতে গোবিন্দর মুখের জামা ভিজে যাচ্ছে, কাঁদতে কাঁদতে এখান থেকে জলের স্রোত বসেছে, অশ্রু জলের স্রোত বয়ে গেছে, কিন্তু ভগবান তো আর সঙ্গে নেবে না। এইবারে গোবিন্দ গঙ্গা স্নান করতে এসছে। গঙ্গা স্নান করতে এসে ডুব দিয়ে মাথা উঁচু করেছে, একটা পোড়া কাঠ মাথায় ঠিক। আরে পোড়া কাঠ, আমি একে আমার দুঃখে বাঁচি না, ভগবান আমাকে ত্যাগ করেছে। আর এই গঙ্গা স্নান করে উপরে উঠছি, আর পোড়া কাঠ কোথা থেকে, মরার শ্মশানের পোড়া কাঠ বলে কাঠটা সরিয়ে দিল। কাঠটা সরিয়ে দিয়ে ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে আবার ডুব দিয়ে আবার উঁচু উঠেছে, আবার সেই পোড়া কাঠটা মাথায়। তো মহাজালাত্তর, কোথায় কোন শ্মশানের পোড়া কাঠ এসে আমার মাথার উপরে উঠছে, আমি আমার দুঃখে বাঁচি না, ভগবান আমাকে পরিত্যাগ করে চলে গেছে, আর এই পোড়া কাঠ এসে আমাকে জ্বালাতন করছে। আবার সরিয়ে দিয়ে আবার যেই মাথায় ডুব দিয়ে উঠেছে, আবার পোড়া কাঠটা মাথায় এসছে। গোবিন্দ কি করলো শুনবেন? গোবিন্দ ওই পোড়া কাঠটিকে পাঁজা করে ধরে আর একটা নোংরা জায়গায় ফেলে দিয়ে, পোড়া কাঠ তুলে গঙ্গার তীরে একটা নোংরা জায়গায় ফেলে দিয়ে এসে স্নান করে আস্তে আস্তে বাড়ি চলে গেল। এবারে স্নান করে যখন বাড়িতে গেল, স্নান করে বাড়িতে যাওয়ার পর রাত্রে প্রসাদ পেয়েছে, রাত্রে প্রসাদ পেয়ে ঘুমোচ্ছে। রাত্রি 12টার পর যখন গভীর ঘুমে আচ্ছন্ন গোবিন্দ ঘোষ, তখন ভগবান স্বপ্ন দেখাচ্ছে, হ্যাঁ রে গোবিন্দ, আমি তোর পূজা নেব বলে তোর মাথার উপরে আমি এসে উঠলাম, আর তুই আমাকে পরিত্যাগ করে চলে গেলি রে গোবিন্দ। আমাকে একটা নোংরা জায়গায় ফেলে দিয়ে চলে গেলি রে গোবিন্দ। আমি তোর পূজা নেব, তুই কেঁদে কেঁদে চোখের স্রোত এসে গেছে তোর চক্ষুর মাঝখান থেকে, আমি তোর পূজা গ্রহণ করব বলে তোর মাথায় আসলাম, আর তুই আমাকে পরিত্যাগ করে চলে গেলি রে গোবিন্দ। এই স্বপ্ন দেখাতে দেখাতে গোবিন্দর ঘুম ভেঙে গেছে। গোবিন্দর যখন ঘুম ভেঙে গেছে, গোবিন্দ উঠে ছুট দৌড় এসে দেখে সেখানে সে কাঠ আর নাই। কাঠের পরিবর্তে হয়ে গেছে একটা পাথর, আর পাথরের পাশে বসে আছে এক বৃদ্ধ, ছুরি কাঁচি হাতুড়ি নিয়ে। ওই বৃদ্ধ হচ্ছে ভগবান নিজে। গোবিন্দ গিয়ে সেই পাথরটাকে পাঁচা করে ধরিয়ে জড়িয়ে ধরে কাঁদছে, হে ঠাকুর, আমি ভুল করেছি ঠাকুর, পর ভুল করেছি। সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা করতে করতে মহাপ্রভু আমাকে পরিত্যাগ করে চলে গেল, আমি বুঝতে পারিনি। স্নানের সময় তুমি আমার মাথার উপরে এসে উঠলে ঠাকুর, আমি তোমাকেও পরিত্যাগ করলাম। আমার ভুলের পর ভুল হচ্ছে ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। এসো ঠাকুর, আমার অন্তরে এসো ঠাকুর। আমি
তোমাকে পূজা করবো ঠাকুর, তুমি এসো। তখন সেই পাথরের গায়ে লাগলো গোবিন্দের পা। গোবিন্দের পা যখন পাথরের গায়ে লাগলো, সে পাথরের দিকে তাকিয়ে গোবিন্দ বলছে, এই তো আমার রূপ, প্রভু তো আমার এসে গেছে। ওই পাথরকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এই পাথরকে আমি কি করে মূর্তি দান করব। তখন পাশে বসে আছে ভগবান নিজে। ভগবান বলছে, তুমি এই পাথরকে কি পূজা করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি এই পাথরকে পূজা করতে চাই, দাও তুমি আমার কাছে দাও পাথর। ওই পাথরকে ছেনি হাতুড়ি মেরে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা রূপ দিয়ে দেওয়ার পর সেই বৃদ্ধ চলে গেল। ভগবান যিনি ছিলেন তিনি চলে গেলেন, আর ওই পাথরকে পূর্ণাঙ্গ মূর্তি দান করার পর গোবিন্দ ওই পাথর বুকে নিয়ে এসে নিজের ঘরে নিজে পূজা অর্চনা করে প্রতিষ্ঠা করে ঠাকুরের নাম দিলেন গোপীনাথ। গোপীনাথ গৌর প্রেমানন্দে সবাই হরি হরি। তাহলে গোবিন্দর গৃহে গোপীনাথের অবস্থান হলো, কিন্তু একটা সমস্যা হলো। কি সমস্যা হলো? কথা বলবেন না কেউ, এটা একটা খুব শক্ত উপাখ্যান। আপনারা যদি কথা বলেন আমার এখান থেকে পর্ব কিছু কেটে কেটে সরে যাবে। পরপর সাজিয়ে রাখা আছে, ডিস্টার্ব হলেই সেই সাজানোটা ভেঙে যাবে। কেউ কথা বলবেন না দয়া করে। এবারে গোবিন্দ পূজা করে গোপীনাথকে, তাহলে কে ঢুকলো? মহাপ্রভু কিন্তু এখন বৃন্দাবনে। গোবিন্দ কোথায়? গোবিন্দ কোথায়? গোবিন্দ কোথায় পূজা করছে? কোথায়? অগ্রদ্বীপে। ভেরি গুড, গোবিন্দ অগ্রদ্বীপে। আমি বললাম আমি ঘুরিয়ে প্রশ্ন করব, মনে রাখতে হবে সব। গোবিন্দ অগ্রদ্বীপে, মহাপ্রভু বৃন্দাবনে, আর গোপীনাথ স্থাপন করা হলো গোবিন্দর গৃহে। ঠিক আছে? এবারে গোবিন্দ প্রত্যেক দিন পূজা করে আনে, ভোগ দেয় গোবিন্দকে, গোপীনাথকে। এই করতে করতে এখন পূজা করে বা যজমান বাড়ির থেকে গোবিন্দর আসতে দেরি হয়। গোবিন্দ তখন চিন্তা করলো, সেই তো ঠাকুরের পূজার সময় পার হয়ে যাচ্ছে। এখানে মায়েরা যারা পূজা দেন, আমি খুব শক্ত করে একটা কথা বলছি, যারা পূজারী মা আছেন, যারা পূজা দেন, প্রত্যেককে অনুরোধ করছি, ভোগ দেবেন আপনারা 12টার আগে। 11টা থেকে 11:30টার মধ্যে যা রন্ধন হবে তাই দিয়ে ভোগ দেবেন। 12টার পরে ভোগ দিলে ভগবান গ্রহণ করতে রাজি হয় না। আপনি ভোগটা বসিয়ে দিয়ে ভোগারতি করুন 12টার পর, আপত্তি নাই, কিন্তু ভগবানের কাছে ভোগটা ধরে দেন 12টার আগে। মনে থাকবে, যা রন্ধন হবে তাই দিয়ে ভগবানকে ভোগ দেবেন 12টার আগে। ঠিক আছে তো? এবারে গোবিন্দ তো পূজা দেয়, কিন্তু দেরি হয়ে যায়। গোবিন্দ ভাবছে, আমি তো পূজা দিচ্ছি কিন্তু দেরি হয়ে যাচ্ছে, কি করব? মহা মুশকিল হলো। গোবিন্দ চিন্তা করে করে একটা বিয়ে করল, এক ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণ করলো। আচ্ছা, একটা প্রশ্ন করি, বিয়ে তো এখানে মোটামুটি সবার হয়েছে, আমারও হয়েছে। কে কাকে বিয়ে করে? ছেলেটা ছেলে মেয়েকে বিয়ে করে না মেয়ে ছেলেকে বিয়ে করে? একদম সত্যি কথা, ছেলে বিয়ে করে না, মেয়েটা কন্যা বরকে বিয়ে করে। ছেলে মেয়ে ছেলেকে বিয়ে করে, ছেলে মেয়েকে বিয়ে করে না। মালা বদলের প্রথম মালা কে কার গলায় দেয়? মেয়ে দেয় ছেলের গলায়। আমরা সবাই বলি, ছেলেকে বলি তুই বিয়ে করেছিস, তুই বিয়ে করেছিস, উল্টো, পুরো উল্টো কথা বলি। যাই হোক, গোবিন্দ একটা বিয়ে করলো, এক ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণ করলো। সুন্দরী স্ত্রী পেয়ে গোবিন্দ তো ভুলে যাচ্ছে। সুন্দরী স্ত্রী পেয়ে সুন্দর সংসার, আনন্দের সংসার, সুন্দরী স্ত্রীর সঙ্গে সংসার হচ্ছে, এদিকে গোপীনাথের পরিচর্যা করতে ভুলে যাচ্ছে। ভাবুন, গোপীনাথকে স্থাপন করেছে গোবিন্দ, স্থাপন করার পর সুন্দরী স্ত্রী পেয়ে
গোপীনাথের ঠিক ঠিক পূজা করতে গোবিন্দ ভুলে যাচ্ছে। গোপীনাথ মনে মনে অসন্তুষ্ট হচ্ছে। 12:30, 1টা, 1:30টার সময় গোপীনাথকে খেতে দিচ্ছে গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ গোপীনাথকে খেতে দিচ্ছে, ভোগ দিচ্ছে। এদিকে সুন্দরী স্ত্রীর কথা চিন্তা হচ্ছে, আমার সুন্দরী স্ত্রীটা কোথায়? এদিকে ভোগ দিচ্ছে, গোপীনাথকে ভোগ ধরে দিচ্ছে, সুন্দরী স্ত্রী কোথায়? চিন্তা আছে এখানে, হৃদয়ে চিন্তা হচ্ছে সুন্দরী স্ত্রীর কথা, আর ভোগ দিচ্ছে গোপীনাথ। গোপীনাথ তো মনে মনে অসন্তুষ্ট হচ্ছে, এটা তো ঠিক করছে না গোবিন্দ। যাই হোক, এই করতে করতে সুন্দর সংসারের দিন যাপন অতিবাহিত করতে করতে একদিন এক শুভক্ষণে গোবিন্দর একটা পুত্র সন্তান হলো। মহা আনন্দের ব্যাপার, সুন্দরী স্ত্রী, তার সঙ্গে একটা পুত্র সন্তান। আনন্দের আর সীমা নাই, সংসার ভরপুর, সুন্দরী স্ত্রী, সুন্দর সন্তান, এই তিনজনকে নিয়ে গোবিন্দ মেতে থাকলো। গোপীনাথের কথা আস্তে আস্তে ভুলতে আরম্ভ করলো। আমি যেটা বলছি এটার অন্তর্নিহিত অর্থ কি সেটা কি মনে পড়ছে? অন্তর্নিহিত অর্থ হচ্ছে, আপনারা সংসারে আছেন ভালো, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু যখন ঠাকুরের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকের 9:30 পর্যন্ত চলবে, 9:15, 20 পর্যন্ত চলবে। যাই হোক, সুন্দর সংসার, সুন্দরী স্ত্রী এবং পুত্রকে নিয়ে গোবিন্দর সুন্দর সংসার চলে যাচ্ছে। কিন্তু গোপীনাথের পূজাটা একটু খামতি হচ্ছে, গোপীনাথের পূজা একটু ছেড়ে যাচ্ছে। এই করতে 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 সুন্দরী স্ত্রী সুন্দর সংসার নিয়ে দিন যাপন করতে 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 হঠাৎ একদিন দৈব দুর্বিপাকে গোবিন্দর জীবনে একটা দুর্ঘটনা এসে গেল। কি হলো না, সামান্য জ্বর সর্দিতে গোবিন্দর স্ত্রী মারা গেল। গোবিন্দ তো কেঁদে পাগল, হে ভগবান আমি কি অন্যায় করলাম, হে ভগবান তুমি আমার সুন্দরী স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। হে ঠাকুর, এত বড় ক্ষমতা, এত বড় দোষ, এত বড় শাস্তি আমাকে দিলে, আমার সুন্দরী স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। গোবিন্দ তো কান্নায় কান্নায় ভেঙে পড়ছে। হে ঠাকুর, হে গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে নিলে। ঠাকুর আমি কত বড় অন্যায় করেছি, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। এই বলতে বলতে গোবিন্দ পুত্রকে কোলে জড়িয়ে ধরে, নিজের বুকে জড়িয়ে ধরে, স্ত্রীর শোকে কাঁদতে 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 গোবিন্দ ঘুমিয়ে পড়ল। গোবিন্দ যখন ঘুমিয়ে পড়লো রাত্রি 12টার পর, তখন গোপীনাথ স্বপ্নে দেখাচ্ছে, বলছে, ওরে গোবিন্দ তুই তোর স্ত্রীর জন্য কান্নাকাটি করছিস, তোর স্ত্রীর অন্ন জল যে শেষ হয়ে গেছে রে গোবিন্দ। অন্ন জল যার যেদিন শেষ হয়ে যাবে সে সেদিন চলে যাবে, তাকে এই পৃথিবীতে রাখবার ক্ষমতা কারোর নেই রে গোবিন্দ। তুই কেন কাঁদছিস? তোর স্ত্রীর অন্ন জল শেষ হয়ে গেছে কালকের রাত্রিবেলা, সেই জন্য অন্ন জল শেষ হয়ে যাওয়ার পর তোর স্ত্রী তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এটা বিধির লিখন, বিধির লিখন। গোবিন্দ তুই কাঁদিস নে রে, তোর স্ত্রী চলে গেছে তার অন্ন জল শেষ হয়ে যাওয়ার জন্য। গোবিন্দ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দুঃস্বপ্নের মধ্যে, গোপীনাথের স্বপ্নের মধ্যে গোবিন্দ জেগে উঠে আবার স্বস্তি পেল একটু, যাক তার অন্ন জল শেষ হয়ে গেছে, সে চলে গেছে। এই করতে করতে গোবিন্দ কাঁদে, পুত্র সন্তানকে নিয়ে একটু আশ্বস্ত হয়। আবার যজমানের বাড়ি যায়, আবার পুত্র সন্তানকে নিয়ে কোলে জড়িয়ে ধরে স্ত্রীর শোক ভুলতে চেষ্টা করে। এই করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়। পুত্র সন্তান বড় হয়েছে, বড় পুত্র সন্তান নিজের চোখের সামনে খেলা করে, আনন্দ করে, কত আনন্দ। এই আনন্দের মধ্যে স্ত্রীকে সে ভুলে গেল, গোপীনাথকে তো ভুলেই গেছে, গোপীনাথের পূজা দিতে সে ভুলেই গেছে। এই করতে করতে দৈব দুর্বিপাকে হঠাৎ একদিন প্রচন্ড ঝড় জলের রাত্রে সামান্য জ্বরে পুত্র গেল চলে। হে গোবিন্দ তুমি আমারে কি করলে গোবিন্দ? আমার স্ত্রীকে নিয়ে নিলে, আমার সুন্দর পুত্রকে নিয়ে নিলে, আমাকে সর্বহারা করে দিলে। হে গোবিন্দ
কেন এই শাস্তি দিলে আমার? আমি কি অন্যায় করেছি হে গোবিন্দ? গোবিন্দ তুমি আমার সর্বহারা করে দিলে, আমি এখন কাকে নিয়ে বাঁচবো হে গোবিন্দ? আমি আর তোমার পূজা করব না হে গোপীনাথ, আমি আর তোমার পূজা করব না। এই বলে গোবিন্দ কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছে। তখন গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে, ওরে গোবিন্দ তুই কেন আমাকে পূজা করবি না? তুই আমার উপরে রাগ করছিস কেন? তুই যখন আমাকে ভোগ দিতিস তুই তখন তোর স্ত্রীকে স্মরণ করতিস, সুন্দরী স্ত্রীকে স্মরণ করতিস। আমি রাগ ভরে তোর স্ত্রীকে নিয়ে নিয়েছি। যদি তুই আমাকে ভোগ ঠিক মতো দিস, আমাকে যদি ঠিক মতো পূজা করিস, তারপরে তুই আমাকে ভোগ দিচ্ছিস আর তোর পুত্রের কথা চিন্তা করছিস, ভোগ যেন তোর পুত্রকে দিচ্ছিস, এমন ভাবে তুই ভোগ দিচ্ছিস, তুই ভোগ তোর পুত্রকে দিচ্ছিস, আমাকে দিচ্ছিস না। আজ পাঁচ বছর তোর গৃহে আমি বর্তমান আছি, তুই একদিনও আমাকে খেতে দিস রে, একদিনও তুই আমাকে খেতে দিস নি। গোবিন্দ রে, আমি তোর বাড়িতে আজ 5 বছর কাল অতিবাহিত করছি, তোর কাছ থেকে কোনো ভোগ পাইনি, কিন্তু তুই আমার এত বড় ভক্ত, আমাকে খেতে না দেওয়া সত্ত্বেও আমি তোর গৃহ ছেড়ে অন্য কোথাও যাইনি রে গোবিন্দ। তোর কাছ থেকে পূজা নেব বলে আমি তোর ছেলেকে সরিয়ে নিয়েছি, তুই আমার পূজা দে রে গোবিন্দ। আমি তোর পূজায় সন্তুষ্ট হয়ে আমি তোকে আশীর্বাদ দান করব। সবাই মিলে বলুন রাধে রাধে। গোবিন্দ তো আবার কাঁদতে শুরু করলো, যে ঘুম ভাঙলো। হে ঠাকুর, হে গোপীনাথ, আমি তোমার পূজা করব, কিন্তু তুমি আমার একই সর্বনাশ করলে, আমি আর তোমার পূজা করব না। এই চিন্তা করতে করতে আবার গোবিন্দ একা আবার ঘুমিয়ে পড়লো। ভোরবেলা গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে, কারণ গোবিন্দ যখন ঘুমায় তার আগে গোবিন্দ বলছে, হে ঠাকুর, হে গোপীনাথ, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে, আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমি মরে গেলে আমার শ্রাদ্ধ করবে কে? হে গোপীনাথ, আমি মরে গেলে আমার শ্রাদ্ধ করবে কে? এই দাবি করতে করতে আবার ঘুমিয়ে পড়লো গোবিন্দ গোপীনাথের পায়ের কাছে। আবার ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা গোপীনাথ আবার স্বপ্ন দেখাচ্ছে, ওরে গোবিন্দ তুই কাঁদিস না রে গোবিন্দ, তোর পুত্র চলে গেছে, তা কি হয়েছে? তুই মারা গেলে তোর শ্রাদ্ধ আমি নিজে করবো রে গোবিন্দ, তোর শ্রাদ্ধ আমি নিজে করব। তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। আপনারা দেখবেন আজও পর্যন্ত পৌষ মেলা হয় অগ্রদ্বীপে, ঠিক বর্ধমানের শেষ আর বীরভূমের শুরু, বর্ধমানের শেষ আর বীরভূমের শুরু, ওই জায়গায় অগ্রদ্বীপ নামক স্থানে পৌষ মেলা হয়। 1 মাস ধরে মেলা চলে। আপনারা ওই মেলায় বেড়াতে যাবেন, দেখবেন গোপীনাথ গোবিন্দকে স্নান করাচ্ছে। তাহলে পুত্র না থাকলে কে স্নান করায়? ভগবান নিজেই তার শ্রাদ্ধ করায়। পুত্র ছাড়া শ্রাদ্ধ হয় না, এটা ভুল কথা। ভগবান নিজেই তার শ্রাদ্ধ করায়। এইখানে শেষ হলো আমার মহাপ্রভু আর গোবিন্দের উপাখ্যান। এবারে ফিরে আস। তাহলে জ্যোতিরাজ এতক্ষণ পর্যন্ত এই মহাপ্রভু আর গোবিন্দ ঘোষের ঘটনাটা শোনালো। কাকে শোনালো? জ্যোতিরাজ এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা শোনালো। কাকে শোনালো? আত্মদেব ব্রাহ্মণকে শোনালো, যার সন্তান নেই তাকে শোনালো। ঠিক আছে, তাহলে জ্যোতিরাজ আর আত্মদেব ব্রাহ্মণকে শোনালো। কিন্তু আত্মদেব ব্রাহ্মণ তো নাথড়বান্দা, আমার পুত্র সন্তান দিতে হবে, আমার পুত্র সন্তান না দিলে আমি এখনই এখানে আত্মহত্যা করব, এই বলে আত্মহত্যা করার জন্য ছুরি নিয়ে উপস্থিত, নিজের জীবন নিজে শেষ করে দেবে। জ্যোতিরাজ তখন বলছে, দাঁড়া 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 দাঁড়া, আত্মহত্যা করুন, আমি ব্যবস্থা করছি। জ্যোতিরাজ স্তব স্তুতির ফলে একটা অমৃত ফল পেলেন, ভগবানের কাছ থেকে একটা অমৃত ফল দিলেন। অমৃত ফল মানে কি? সেটা
অমৃত ফলটা কি? ও মা, মাঝখানে আসতে বলেছি ওই কারণে, আপনি নাতনিদের সঙ্গে আছেন, আপনি মাঝখানে আসুন। অমৃত ফল মানে কি ফল? ভগবান ভগবান অমৃত ফল প্রত্যেক দিন খাচ্ছেন, প্রত্যেক দিন এই সিজনে প্রত্যেক দিন আপনারা আম হচ্ছে অমৃত ফল। তাহলে যদিরাজ বলুন, হ্যাঁ যদিরাজ তখন স্তব স্তুতির ফলে একটা আম অমৃত ফল নিয়ে আসলেন হাতে, নিয়ে এসে আত্মদেব ব্রাহ্মণকে অমৃত ফলটা দিয়ে আর বললেন, দেখো তুমি অনেক ক্রন্দন করেছো, অনেক কান্নাকাটি করেছো, সেই জন্য আমি এই অমৃত ফলটা দিচ্ছি। এই অমৃত ফলটা নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়ালেই তোমার স্ত্রী গর্ভবতী হবে, কিন্তু তোমার যে সন্তান হবে সেই সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই যে কথাটা যে তোমার যে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, এইটা কিন্তু ওই যদি আত্মদেব ব্রাহ্মণ শুনতে পেল না। তার কারণ হচ্ছে আত্মদেব ব্রাহ্মণে যখন অমৃত ফল আছে, ও তো নাচছে মনের আনন্দে, ও তো নাচ আরম্ভ করেছে মনের আনন্দে, আমার পুত্র সন্তান হবে, আমি আমার স্ত্রী দুজনে পুত্র সন্তানের অধিকারী হব, আমার সংসারে পুত্র সন্তান আসছে, কত আনন্দ, আমি এই ফলটা আমার স্ত্রীকে খাওয়ালে তার গর্ভে পুত্র সন্তান আসবে। এই আনন্দে আত্মদেব ব্রাহ্মণ নাচতে আরম্ভ করেছে। সেই ফাঁকে যতিরাজ এই কথাটা বলে দিয়েছে যে এই সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ব্যাস, এবারে ওই অমৃত ফল পাওয়ার পর আত্মদেব ব্রাহ্মণ ও তো নাচতে নাচতে বাড়িতে এসেছে। বাড়িতে এসে বলছে, ওরে ধুন্দুলি, ধুন্দুলি রে, ওরে শোন রে, শোন শোন, ও ধুন্দুলি কোথায় গেলি রে ধুন্দুলি, আয় আয় আয়, শোন, শুনে যা শুনে যা। ধুন্দুলি তো ছুটে এলো, ছুটে আসার পর ধুন্দুলি বলছে, ধুন্দুলিকে বলছে, ধুন্দুলি এই আমি যতিরাজের কাছ থেকে এই অমৃত ফল এনেছি, এই অমৃত ফলটা তুই খেয়ে নে এখনই, খেলে তোর গর্ভে পুত্র সন্তান আসবে। আমাদের যে পুত্র সন্তান নেই, আমরা যে আজীবন পুত্র সন্তানের জন্য এত কান্নাকাটি করছি, আমি আমার সাধনা বলে যতিরাজের কাছ থেকে এই ফল এনেছি, অমৃত ফল এনেছি, তুই এটা খেয়ে নে বলে এবারে যতিরাজ আত্মদেব ব্রাহ্মণ স্ত্রী ধুন্দুলির কাছে ফলটা দিয়ে আর বলে যে তুমি এই ফলটা কালকে ভোরবেলা উঠবে, উঠে ভোরের আগে স্নান করবে, মানে ব্রহ্ম মুহূর্তের আগে উঠে স্নান করবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই আমটা তুমি গ্রহণ করবে, আমি যজমানদের বাড়িতে যাচ্ছি, পূজা করতে যাচ্ছি বলে আত্মদেব ব্রাহ্মণ তো পূজা করতে বেরিয়ে গেল। পূজা করতে বেরিয়ে যাওয়ার পরে এবারে ধুন্দুলি, স্ত্রী ধুন্দুলি চিন্তা করছে, আমার এই বৃদ্ধ বয়স, আমি বুড়ো হয়ে গেছি, আর এই ফল যদি আমি এখনই গ্রহণ করি আমার গর্ভে সন্তান আসবে, এই বৃদ্ধ বয়সে ওই সন্তানের ভার আমি গ্রহণ করতে পারবো কেন, ওই সন্তানের যন্ত্রণা আমি গ্রহণ করতে পারবো কি করে, আমার এই বৃদ্ধ বয়সে ওই সন্তানের ভার নিয়ে আমি চলতে পারবো কেন, অসম্ভব, আমি কিছু খেতে পারবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি। তারপর শুনেছি যে প্রসবকালে নাকি প্রচন্ড যন্ত্রণা হয়, এই যন্ত্রণা আমার সহ্য করার ক্ষমতা নেই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এ ফল খাবো না, এ ফল আমি খাবো না, আমার এই সন্তানের ধারণের ক্ষমতা নেই, আমি বৃদ্ধ হয়ে গেছি, এ ফল আমি গ্রহণ করবো না বলে লুকিয়ে রেখেছে, ফল খেলো না। কি হবে, কি হবে, কি চিন্তা করা যায়? এর ব্রাহ্মণ তো ফিরে আসলে, আত্মদেব ব্রাহ্মণ তো ফিরে আসলে আমাকে তো বলতে হবে যে হ্যাঁ আমি অমৃত ফল গ্রহণ করেছি। কি হবে? বোনকে ডাকবে, বোন তুই আয় তো, আমি একটা বিপদে পড়েছি। এবারে বোন চলে এলো, বোন আসার পর বোনকে বলছে, দেখ তোর জামাইবাবু একটা অমৃত ফল এনেছে এক যতিরাজের কাছ থেকে, ওই অমৃত ফলটা আমি যদি গ্রহণ করি, আমি যদি খাই, তাহলে আমার গর্ভে পুত্র সন্তান হবে, আমার গর্ভে পুত্র সন্তান হলে আমাদের এই সময় সম্পত্তির উত্তরাধিকারী সে হবে, কিন্তু আমি এই বৃদ্ধ বয়সের সন্তান আমি কি করে গ্রহণ করব? তখন বোন বলছে, দিদি তুই চিন্তা করিস না, দিদি তুই চিন্তা করিস না, আমি এই মাসেই গর্ভধারণ করেছি, আমি এই মাসেই গর্ভধারণ করেছি, আমার পুত্র হলে আমি এই পুত্রটা রাতের অন্ধকারে তোর কোলে দিয়ে যাব, তাহলে পুত্রটা হবে তোর। তোর যে সময় সম্পত্তি আছে, আমার তো দুটো তিনটে পুত্র আছে,
তোর যে সময় সম্পত্তি আছে আমার পুত্র ভোগদখল করবে, আমার পুত্র হয়ে তোর পুত্র সে যে ভোগদখল করবে, সুতরাং কোনো অসুবিধা হবে না। আমার পুত্র যখন হবে আমি তোর কাছে দিয়ে যাব। তাহলে আমি কি করে সম্ভব হবে? আমার যে ফল দিয়ে গেছে, তাহলে তুই এক কপট গর্ভ তৈরি কর, কাপড় চোপড় জড়িয়ে আস্তে আস্তে এক কপট গর্ভ তৈরি কর, একটা কপট গর্ভ তৈরি কর, কাপড় জড়িয়ে পেটটা ফুলিয়ে রাখ। আবার দুই একদিন পর আবার একটু কাপড় জড়াবি, আবার দুই একদিন পর আবার একটু কাপড় জড়াবি। যত দিন যাবে তত কাপড় জড়িয়ে জড়িয়ে কপট গর্ভ বড় করবি। তাহলে আত্মদেব ব্রাহ্মণ মানে জামাইবাবু বুঝতে পারবে যে হ্যাঁ গর্ভ হচ্ছে, গর্ভে সন্তান এসেছে, গর্ভে সন্তান আসছে, দেখে বুঝতে পারবে গর্ভ আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ ঠিক বুদ্ধি দিয়েছিস তো, ব্যাস ঠিক আছে, তুই তোর মতো বাড়িতে তোর পুত্র সন্তান হোক, আর আমি কাপড় জড়িয়ে জড়িয়ে কপট গর্ভ তৈরি করি। এই বুদ্ধি নিয়ে ওই একটু করে কপট গর্ভ, আবার একটু কাপড় জড়ায়, আবার একটু কাপড় জড়ায়, আবার একটু কাপড় জড়ায়, এই করে করে কপট গর্ভ তৈরি হয়েছে। ঠিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 9 মাস 10 দিনে সন্তান ভূমিষ্ঠ হবে, 10ম মাসে 10ম দিনে। ঠিক তার আগে ধুন্দুলি আর ধুন্দুলির বোন দুজনে মিলে যুক্তি করছে, দেখ জামাইবাবুকে একটা যজমান বাড়িতে পাঠা 15 দিনের জন্য, তাহলে এই 15 দিনের মধ্যে আমার সন্তান হয়ে যাবে। বোন বলছে আমার সন্তান হয়ে যাবে, আমি তোকে দিয়ে যাব। তাহলে জামাইবাবু বাড়িতে থাকলে আমি এটা দেবো কি করে? আমার পক্ষে তো দেওয়া সম্ভব হবে না। তুই জামাইবাবুকে 15-20 দিনের জন্য যজমান বাড়িতে পাঠিয়ে দে। ভালো যুক্তি। দুই বোনে মিলে যুক্তি করে জামাইবাবুকে পাঠিয়ে দিল যজমান বাড়িতে। তখন আত্মদেব ব্রাহ্মণ বলছে, তোমার এই অবস্থা, আর এই 10-12 দিন পর সন্তান হবে, আর আমি যদি বাড়িতে না থাকি, যদি কোনো বিপদ হয়, তাহলে না 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 না, তোমার ওসব চিন্তা করতে হবে না। আমার বয়স হয়েছে তো, একটু আমার অভিজ্ঞতা আছে, তারপর আমার বোন ভগ্নিপতি এরা আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, সন্তান ঠিক প্রসব হয়ে যাবে। তাহলে বলছো তোমার কোনো অসুবিধা হবে না? তাহলে না না, তুমি যাও, 15 দিনের 20 দিনের জন্য তুমি যাও, যজমান বাড়িতে যাও। ওরা অনেক দিন ধরে বলছে পূজা করার জন্য, তুমি যাচ্ছ না, এইবারে এই সুযোগে যাও। আত্মদেব ব্রাহ্মণ তো ধুন্দুলির কথা শুনে যজমান বাড়ি চলে গেল। যজমান বাড়িতে চলে যাওয়ার পর যজমান বাড়িতে 15 দিনের চলে গেল। ইতিমধ্যে বোনের পুত্র সন্তান হলো। বোনের পুত্র সন্তান হওয়ার পর একটু 2-1 ঘন্টা সুস্থের পরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েক মিনিটের পর বা কয়েক ঘন্টার পর, জামাইবাবু তো আসতে দেরি আছে, কয়েক ঘন্টার পর বোন নিজের পুত্র দিয়ে গেল দিদির কাছে। দিদির কাছে দিয়ে দেওয়ার পর দিদি তো কপট গর্ভ কাপড় চোপড়গুলো খুলে ফেলে দিল, কপট গর্ভ খুলে ফেলে দিল। খবর দিল আত্মদেব ব্রাহ্মণের কাছে, দিদির সন্তান হয়েছে, তোমার স্ত্রীর সন্তান হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ তো একেবারে দৌড়ে দৌড়ে আসছে, ওরে আমার পুত্র সন্তান হয়েছে রে, কি আনন্দ কি আনন্দ। পাড়ায় সবার কাছে গিয়ে বলছে, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, তোমাদের সবাই এসো, ষষ্ঠী পুজোতে সবাই নিমন্ত্রণ, এসো, মিষ্টি খেয়ে যাবে। এ মাঝখানে কি হলো ঘটনা? তাহলে আমটা গেল কোথায়? কেউ তো প্রশ্ন করলে না। আমি ইচ্ছা করে আমের প্রসঙ্গটা বাদ দিয়ে চলে গেছি, দেখি কেউ বলে কি আমটা কোথায় গেল। আমি ইচ্ছা করে আমটা বাদ দিয়ে চলে গেছি, আপনারা তো কেউ বললেন না যে আম কি হলো।